আসসালামু আলাইকুম। কালেমা তাইবা হইতে পড়া হইতেছে 188। হযরত ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে, আনুগত্য গ্রহণ করে এবং হিজরত করে, আমি তাহার জন্য জান্নাতের কিনারে একটি ঘরের ও জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হইব। আর যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে, আনুগত্য গ্রহণ করে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, আমি তাহার জন্য জান্নাতের কিনারে একটি ঘর ও মাঝখানে একটি ঘর এবং জান্নাতের উপরতলায় একটি ঘরের জিম্মাদার হইব। যে এইরূপ করিল, সে সর্বপ্রকার কল্যাণ অর্জন করিল এবং সর্বপ্রকার মন্দ হইতে বাঁচিয়া গেল। এখন তার মৃত্যু যেভাবে আসুক, সে জান্নাতের উপযুক্ত হইয়া গিয়াছে। ইবনে হিব্বান। 189। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে সে তাহার সহিত কাউকে শরীক করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তাহাকে ক্ষমা করিয়া দেওয়া হইবে। মুসা আহমদ। 190। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে সে আল্লাহ তাআলার সহিত কাউকে শরীক করে নাই, নিজের মালের যাকাত সন্তুষ্ট চিত্তে আদায় করিয়াছে এবং মুসলমানদের ইমামের কথা শুনিয়া উহা মানিয়াছে, তার জন্য জান্নাত রহিয়াছে। মুসনাদ আহমদ। 191। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সহিত জিহাদ করে, অর্থাৎ নফসের খায়েশের বিপরীত চলার চেষ্টা করে। তিরমিজি। 192। হযরত হুতবা ইবনে আবদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নিজের জন্মদিন হইতে মৃত্যুর দিন পর্যন্ত মুখের ওপর ভর করিয়া সেজদায় পড়িয়া থাকে, তবুও কিয়ামতের দিন সে নিজের এই আমলকেও নগণ্য মনে করিবে। মুসনাদে আহমদ। 193। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তির মধ্যে দুইটি অভ্যাস থাকে, আল্লাহ তাআলা তাকে শেকড়গুলকারী ও সরবরাহকারীদের দলভুক্ত করেন, আর যার মধ্যে এই দুইটি অভ্যাস পাওয়া যায় না, আল্লাহ তাআলা তাকে শকর ও সবরকারীদের মধ্যে লেখেন না। যে ব্যক্তি দিনের ব্যাপারে নিজের চেয়ে উত্তম লোকদেরকে দেখে এবং তাহাদেরকে অনুসরণ করে, আর দুনিয়ার ব্যাপারে নিজের চেয়ে নিম্ন স্তরের লোকদেরকে দেখে এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা শুকর আদায় করে যে আল্লাহ তাআলা আপন দয়া ও অনুগ্রহে তাহাকে এই সকল লোকদের তুলনায় উত্তম অবস্থায় রাখিয়াছেন, আল্লাহ তাআলা তাকে সবর ও শুকরকারীদের মধ্যে লিখিয়াছেন। আর যে ব্যক্তি দিনের ব্যাপারে নিজের চেয়ে নিম্ন স্তরের লোকদেরকে দেখে এবং দুনিয়ার ব্যাপারে নিজের চেয়ে উপরের লোকদেরকে দেখে এবং দুনিয়ার স্বল্পতার উপর আফসোস করে, তখন আল্লাহ তাআলা তাকে না সবরকারীদের মধ্যে গণ্য করিবেন, না শুকরকারীদের মধ্যে গণ্য করিবেন। তিরমিজি। 194। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরের জন্য জান্নাত। মুসলিম। ফায়দা: একজন মুমিনের জন্য জান্নাতের যে সমস্ত নিয়ামত প্রস্তুত রহিয়াছে, সেই হিসাবে এই দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, আর কাফেরের জন্য যে সমস্ত চিরস্থায়ী আযাব রহিয়াছে, সেই হিসাবে দুনিয়া তার জন্য জান্নাত। মেরকাত। 195। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করিতে আরম্ভ করা হইবে, আমানতকে গনিমতের মাল মনে করিতে আরম্ভ করা হইবে, অর্থাৎ আমানতকে অর্থাৎ আমানতকে আদায় করার পরিবর্তে নিজে খরচ করিয়া ফেলে, জাকাতকে জরিমানা মনে করিতে আরম্ভ করা হইবে, অর্থাৎ খুশি মনে দেওয়ার জন্য অর্জন করিতে আরম্ভ করিবে, মানুষ স্ত্রীর আনুগত্য, মায়ের অবাধ্যতা করিতে শুরু করিবে, বন্ধু বান্ধবের নিকটে করিবে এবং পাপকে দূরে সরাইয়া দিবে, মসজিদ সময়ের মধ্যে প্রকাশ্যে শোরগোল করা আরম্ভ হইবে, ফাসেক লোক কমের নেতৃত্ব দিতে আরম্ভ করিবে, কমের সর্দার কমের নিকৃষ্ট লোক হইবে, কারো অনিষ্ট হইতে বাঁচার জন্য তাহার সম্মান করা
হইতে লাগিবে, গায়িকা নারীদের এবং বাদ্যযন্ত্রের প্রচলন হইবে, ব্যাপকভাবে শরাব পান আরম্ভ করা হইবে, উম্মতের পরবর্তী লোকেরা তাদের পূর্ববর্তী লোকদেরকে মন্দ বলিতে আরম্ভ করিবে। এমন সময় লাল বনের ঝড়, ভূমিকম্প, জমিতে ধসিয়া যাওয়া, মানুষের চেহারা বিকৃত হওয়া এবং আসমান হইতে পাথর বর্ষিত হওয়ার অপেক্ষা করা উচিত। আর এমন লাগাতার বিপদ আপদসমূহের অপেক্ষা করো, যেমন মালা সুতা ছিঁড়িয়া গেলে উহার মুক্তাদানাগুলি একের পর এক দ্রুত পড়িতে থাকে। তিরমিজি 196। হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি গুনাহ করে অথবা নেক আমল করিতে থাকে, তাহার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যাহার শরীরে একটি ৮-৬০ লৌহ ব্রহ্ম রহিয়াছে, যাহা তাহার শ্বাসরুদ্ধ করিয়া রাখিয়াছে, অথবা সে কোনো নেক আমল করে যাহার কারণে ওই লৌহ ব্রহ্মের একটা আংটা খুলিয়া যায়, অথবা দ্বিতীয় কোনো নেক আমল করে যাহার কারণে দ্বিতীয় আংটা খুলিয়া যায়। এমনভাবেই নেক আমল করিতে থাকে আর করার সময় খুলিতে থাকে, এমনকি সম্পূর্ণ বর্ম খুলিয়া জমিনের উপর আসিয়া পড়ে। মুসনাদে আহমদ। ফায়দা: ইহার অর্থ গুনাহগার গুনাহের বন্ধনে আবদ্ধ থাকে এবং পেরেশান থাকে। নেক কাজ করার কারণে গুনাহের বাঁধন খুলিয়া যায় এবং পেরেশানি দূর হইয়া যায়। 197। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোনো কওমের মধ্যে প্রকাশ্যে গনিমতের মালে খেয়ানত করা হয়, তখন তাদের অন্তরে শত্রুর ভয় ভীতি ঢালিয়া দেওয়া হয়। যখন কোনো কওমের মধ্যে জেনা ব্যভিচার ব্যাপক হইয়া যায়, তখন তাদের মধ্যে মৃত্যু ব্যাপক হইয়া যায়। যখন কোনো কওম ওজনে কম বেশি করে, তখন তাদের রিজিক উঠিয়া লওয়া হয়, অর্থাৎ তাদের রিজিকের বরকত খতম করিয়া দেওয়া হয়। যখন কোনো কম বিচার কাজে জুলুম করে, তখন তাদের মধ্যে খুন খারাপি ছড়াইয়া যায়। যখন কম অঙ্গীকার ভঙ্গ করে, তখন তাদের উপর শত্রু চাপিয়া দেওয়া হয়। মুয়াত্তা ইমাম মালিক। 198। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, তিনি এক ব্যক্তিকে বলিতে শুনিলেন যে, জালেম ব্যক্তি শুধু নিজের ক্ষতি করে। উহার জবাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করিলেন, নিজের তো ক্ষতি করে আল্লাহর কসম। জালেমের জুলুমের কারণে সুরখা পাখি ও তার বাসায় ক্ষীণ ও দুর্বল হইয়া মারা যায়। বাইহাকি। ফায়দা: জুলুমের ক্ষতি জালেম পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, তাহার জুলুমের কুফলস্বরূপ বিভিন্ন প্রকার মুসিবত অবতীর্ণ হইতে থাকে। বৃষ্টি বন্ধ হইয়া যায়, পাখিরা মাঠে জঙ্গলে শস্যদানা পায় না, শেষ পর্যন্ত ক্ষুধার কারণে নিজেদের বাসায় মরিয়া যায়। 199। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তাহার সাহাবাদের জিজ্ঞাসা করিতেন যে, তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখিয়াছে কি? কেউ স্বপ্ন বর্ণনা করিত, তিনি উহার ব্যাখ্যা বলিয়া দিতেন। একদিন সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, রাত্রিবেলায় আমি স্বপ্ন দেখিলাম যে, দুইজন ফেরেশতা আমার নিকট আসিলেন এবং আমাকে উঠিয়া বলিলেন, আমাদের সাথে চলুন। আমি তাহাদের সহিত চলিলাম। আমরা একজন সাহিত্য ব্যক্তির নিকট দিয়া গেলাম, তাহার পাশে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়ানো আছে। সে সাহিত্য ব্যক্তির মাথার উপর পাথরটি সজোরে নিক্ষেপ করে, উহাতে তাহার মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া যায় এবং পাথরটি গড়াইয়া অন্যদিকে চলিয়া যায়। উক্ত ব্যক্তি যাইয়া পাথরটি উঠে আনে। তার ফিরিয়া আসার পূর্বে সাহিত্য ব্যক্তির মাথা আগের মতো সম্পূর্ণ সুস্থ হইয়া যায়। পুনরায় পাথর নিক্ষেপ করে এবং পরিণতি উহাই হয় যা পূর্বে হইয়াছিল। আমি অবাক হইয়া সঙ্গী দুজনকে জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ, এই দুই ব্যক্তি কাহারা এবং এরা কি হইতেছে? তারা বলিলেন, চলুন, সামনে চলুন। আমরা সামনে চলিলাম। আমরা চিত্ত হইয়া সহিত এক ব্যক্তির নিকট দিয়া গেলাম এবং এক ব্যক্তি তার নিকট লোহার চিমটা লইয়া দাঁড়ায় আছে। চিমটাধারী ব্যক্তি সাহিত্য ব্যক্তি চেয়ার একপাশে আসিয়া তার চোয়াল, নাক এবং চোখ, মাথার পিছনের অংশ পর্যন্ত চিরিয়া ফেলে, অথবা অন্য পাশেও এইরূপ করে। দ্বিতীয় পাশ হইতে অবসর হওয়ার পূর্বেই প্রথম পাশ সম্পূর্ণরূপে ভালো হইয়া যায়। সে ব্যক্তি এইরূপ করিতে থাকে। আমি তাহাদের দুজনকে বলিলাম, সুবহানাল্লাহ, এই দুই ব্যক্তি কাহারা? তাহারা বলিলেন, চলুন, সামনে চলুন। আমরা সামনে চলিলাম। একটি তন্দুকের নিকট পৌঁছাইলাম, উহাতে বড় শোলগোল হইতেছিল।
আমরা উকি দিয়া দেখিলাম উহাতে অনেক উলঙ্গ পুরুষ ও মহিলা রইয়াছে। তাহাদের নিচের দিক হইতে একটি অগ্নিশিখা আসে। সেই অগ্নিশিখা যখন তাদেরকে জড়াইয়া ধরে তখন তারা চিৎকার করিতে থাকে। আমি তাহাদের দুইজনকে জিজ্ঞাসা করলাম, উহারা কারা? তারা বললেন, চলুন, সামনে চলুন। আমরা সামনে চলিলাম, একটি নদীর নিকট পৌঁছাইলাম। উহা রক্তের মতো লাল বর্ণ ছিল, আর উহাতে এক ব্যক্তি সাঁতার কাটিতেছিল। নদীর কিনারায় অপর এক ব্যক্তি ছিল, যে অনেকগুলি পাথর জমা করিয়া রাখিয়াছিল। সাঁতার কাটার লোকটি যখন সাঁতরায়া পাথর জমাকারী লোকটির নিকট আসে, তখন সে নিজের মুখ খুলিয়া দেয়। তখনই কিনারায় অপেক্ষমান ব্যক্তি তার মুখের ভিতর পাথর ঢালিয়া দেয়। ইহাতে সে দূরে চলিয়া যায় এবং পুনরায় সাঁতরায়া ওই ব্যক্তির নিকট ফিরিয়া আসে। যখন এই ব্যক্তি সাঁতরায়া কিনারায় অপেক্ষমান লোকটির নিকট আসে, তখনই সে মুখ হা করে, আর কিনারায় অপেক্ষমান ব্যক্তি তার মুখের ভিতর পাথর ঢালিয়া দেয়। আমি তাহাদের দুইজনকে জিজ্ঞাসা করিলাম, এই দুই ব্যক্তি কাহারা? তারা দুইজনকে বলিলেন, চলুন, সামনে চলুন। আমরা সামনে চলিলাম। তোমরা যত কুচিত চেহারার মানুষ দেখিয়াছ, তাদের অপেক্ষা বেশি কুচিত চেহারার মানুষের নিকট দিয়া আমরা গেলাম। তার নিকট আগুন জ্বলিতেছিল। সে উহাকে আরও প্রজ্বলিত করিতেছিল এবং উহা চতুর্দিকে দৌড়াইতেছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিকে? তারা বললেন, চলুন, সামনে চলুন। অতঃপর আমরা এমন এক বাগানে পৌঁছলাম যা ঘন সবুজ ছিল। উহাতে বসন্তকালীন সব রকমের ফুল ছিল। বাগানের মাঝখানে অতি দীর্ঘকায় এক ব্যক্তিকে দেখা গেল। অতি দীর্ঘ হওয়ার কারণে তার মাথা দেখা আমার জন্য কষ্টকর ছিল। তার চারপাশে অনেক শিশু ছিল। এত বেশি সংখ্যক শিশু আমি কখনো দেখি নাই। আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে, আর এই শিশুরা কে? তারা আমাকে বলিলেন, সামনে চলুন, সামনে চলুন। আমরা চলিলাম এবং একটি বড় বাগানে পৌঁছালাম। আমি এত বড় ও সুন্দর বাগান কখনো দেখি নাই। তারা আমাকে বললেন, ইহার উপরে চড়ুন। আমরা উহার উপর চড়িলাম এবং এমন এক শহরের নিকট পৌঁছালাম যা এমনভাবে তৈরি ছিল যে উহার একটি ইট সোনার ছিল, একটি ইট রূপার ছিল। আমরা শহরের দরজায় পৌঁছাইলাম। দরজা খুলিয়া বসিলে উহা আমাদের জন্য খুলিয়া দেওয়া হলো। আমরা উহার মধ্যে এমন লোকদের সহিত সাক্ষাৎ করিলাম, যাহাদের অর্ধেকের শরীরের অর্ধেক অংশ এত সুন্দর ছিল যে তোমরা এমন সুন্দর দেখো নাই, আর অর্ধেক অংশ এত কুৎসিত ছিল যে তোমরা এমন কুৎসিত চেহারা দেখো নাই। ওই দুই ফেরেশতা তাদেরকে বললেন, যাও, এই নদীতে ঝাঁপ দাও। আমি দেখিলাম সামনে একটি প্রশস্ত নদী প্রবাহিত হইতেছে। উহার পানি দুধের মতো সাদা। তারা উহাকে ঝাঁপিয়া পড়িল। অথবা যখন তারা আমাদের নিকট ফিরে আসিল, তখন তাহাদের কুষ্ঠির অবস্থা দূর হইয়া গিয়াছিল এবং তারা অত্যন্ত সুন্দর হইয়া গিয়াছিল। উভয় ফেরেশতা আমাকে বলিলেন, উহা জান্নাতের আদন, উহা আপনার ঘর। উপরের দিকে আপনার দৃষ্টি পড়িলে দেখিলাম আমি সাদা মেঘের মতো একটি মহল দেখিলাম। তারা বললেন, উহাই আপনার ঘর। আমি তাদেরকে বলিলাম, আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন। আমাকে ছাড়িয়া দাও, আমি উহার ভিতরে প্রবেশ করিব। তারা বলিলেন, এখন নয়, তবে পরে যাইবেন। আমি তাদেরকে জিজ্ঞাসা করিলাম, আজ রাতে আশ্চর্য বিষয়সমূহ দেখিয়াছি, উহার রহস্য কী? তাহারা আমাকে বলিলেন, এখন আমরা আপনাকে বলতেছি। প্রথম ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছেন এবং তাহার মাথা পাথর চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল, সে হইল যে কুরআন শিক্ষা করে, অতঃপর উহাকে ছাড়িয়া দেয়, তেলাওয়াত করে না, আমল করে না, আর ফরজ নামাজ ছাড়িয়া ঘুমিয়া পড়ে। দ্বিতীয় ওই ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছেন, তাহার চোয়াল, নাক, চোখ, মাথার পিছন থেকে পর্যন্ত কাটা হইতেছিল। সে ওই ব্যক্তি যে সকালবেলায় ঘর হইতে বাহির হইয়া মিথ্যা কথা বলে এবং সে মিথ্যায় দুনিয়াতে প্রচারিত হইয়া যায়। তৃতীয় ওই সকল মেয়ে পুরুষ যাদেরকে আপনি তন্দুকে জ্বলিতে দেখিয়াছিলেন, তারা হইল জিনাকার, ব্যভিচার, পুরুষ ও মহিলা। চতুর্থ ওই ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছেন, সে যে নদীতে সাঁতার কাটিতেছিল এবং তাহার মুখে পাথর নিক্ষেপ করা হইতেছিল, সে সুদখোর। পঞ্চম ওই কুৎসিত ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছিলেন, যিনি আগুন প্রজ্বলিত করিতেছিলেন এবং উহার চারিপাশে দৌড়াইতেছিলেন, তিনি জাহান্নামের দারোগা, যাহার নাম মালেক। ষষ্ঠ ওই ব্যক্তি যিনি বাগানের মধ্যে ছিলেন, তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম
আর যে সকল শিশুরা তার চারিপাশে ছিল তারা শৈশবে ইসলামের স্বভাবের উপর মৃত্যুবরণ করিয়াছে। কোন সাহাবী জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের শিশুদের কি হইবে? তিনি ইরশাদ করিলেন, মুশরিকদের শিশুরাই তারাই ছিল আর যাদের অর্ধেক শরীর সুন্দর ও অর্ধেক শরীর কুৎসিত ছিল। তারা ওই সমস্ত লোক যারা নেক আমলের সহিত বদ আমলও করিয়াছে। আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করিয়া দিয়াছেন। বুখারী। এই পর্যন্ত মুনতাকাব হাদিস পড়া হলো। আপনারা আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস ওইটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর আল্লাহ পাকেরকে স্মরণ করবেন। আল্লাহ হাফিজ।